এখানে হচ্ছে দেবো কি আমার ইউআরএল দেবো, হ্যাঁ আমাদের হোম পেজের ইউআরএলটা, এটা না আচ্ছা কপি করলাম, এটা হচ্ছে আমি এখানে দিচ্ছি। ওকে, এরপর আসেন এখন আমি কী করবো, সার্চ বক্সটা যেটা আছে আমি সেখানে টেস্ট করব, ঠিক আছে। আচ্ছা বললাম ওয়েব এলিমেন্ট, যেহেতু বলছি প্রত্যেকটা ওয়েব এলিমেন্ট ওয়েবসাইটে, সো বলতে ওয়েব এলিমেন্ট এটা হচ্ছে একটা কি ভেরিয়েবল টাইপ বললাম, ঠিক আছে। ওয়েব এলিমেন্ট বললাম সার্চ ইজিক্যাল টু, ঠিক আছে। আচ্ছা ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট, দেখেন লিখতে এখানে আসবে দুটো মেথড, একটা ফাইন্ড এলিমেন্ট, ফাইন্ড এলিমেন্টস। আপনারা দেবেন ফাইন্ড এলিমেন্ট, এলিমেন্টসটা কি এর পরে বলতেছি, ফাইন্ড এলিমেন্ট। এরপর হচ্ছে এখানে হিসেবে লিখবেন যে বাই, ঠিক আছে। এরপর ডট, দেখেন ডট লিখলে আপনি এখানে কিছু অপশন পাবেন অটোমেটিক্যালি, যেমন হচ্ছে ক্লাস নেম, সিএস সিলেক্টর, আইডি, লিঙ্ক টেক্সট নেম, পার্শিয়াল লিঙ্ক টেক্সট, ট্যাগ নেম, আর হচ্ছে এক্সপার্ট। সো এই 8টা হচ্ছে আপনার অপশন, আপনি 8টা অপশন ইউজ করে যে কোনো একটা এলিমেন্টকে চিনতে পারেন, কি বুঝে গেছে? 8টা অপশন যে কোনো একটা নিলেই হবে। সো আপনি যেটা পাবেন ওটা নেবেন। যদি মনে করেন আপনার এখানে অবশ্যই আপনার চেক করবেন আইডি নেওয়ার এট ফার্স্ট, আইডি, কারণ আইডিটা হচ্ছে অনেক ফাস্ট, ঠিক আছে। যদি আইডি না পান এরপরে নেমে যাবেন, তারপর এক্সপার্ট বা সিএসে যাবেন, বাট অ্যাট ফার্স্ট নেবেন আইডিটা, যদি পান আইডি নেবেন। আচ্ছা, সো আমরা এখান থেকে আইডিটা চুজ করলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি একটা আসবে, এটা হচ্ছে কি যে এখানে এটা অবশ্যই একটা স্ট্রিং ভ্যালু, মাস্ট বি স্ট্রিং। আচ্ছা, আমরা এখানে আইডি পাইছিলাম না সার্চ বক্সে, পাইছিলাম, পাই নাই, কী পাইছি, নেম পাইছি না, নেম, নেমটা সার্চ, তো এটা কপি করলাম, নেম, নেম পাই নাই, তাহলে আমরা এখানে কী করবো, আবার যাই, আবার দেখেন ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট নেম, নেম, ঠিক আছে। এখানে আমি কী করবো, ওই স্ট্রিং ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম সার্চ দিয়ে, শেষে একটা সেমিকলন, বাস আমার ওই এলিমেন্টটা আমি এখানে ডিক্লেয়ার করে ফেললাম, এই যে ভেরিয়েবল আকারে। তাহলে কীভাবে আমি এলিমেন্টটা এরপরে কাজ করতে পারবো এই টাইম। আমি একবার লিখলে হতো যে ড্রাইভার ফাইন্ড এলিমেন্ট বাই নেম ডট যে লিখবো, যে পাঠাবো, কিন্তু আমি কী করলাম যে ভেরিয়েবল বানালাম, তাহলে কী হবে আমার এই যে এই এলিমেন্টটা আমি এরপরেও ইউজ করতে পারবো। আচ্ছা, এটাতে লাল আছে, ইরোর আছে, এটাকে মত রাখলে ইম্পোর্ট এলিমেন্ট করলাম। আচ্ছা, তাহলে কী হলো, আমি এই সার্চ বক্সটাকে একে চিনে এলাম, শ্রেণী নামকে ও চিনলো, কাজ কি এখন ওখানে কিছু টাইপ করবে না, কিছু লিখবে তো, আইফোন বা ম্যাক কিছু লিখবে, লেখার কমেন্ট কি, সেন্ড কি মেথড, সেন্ড কি, ঠিক আছে। এর মানে হচ্ছে কোনো একটা ইনপুট ফিল্ডে টাইপ করা, কেমন, তাহলে কী হবে, সার্চ ডট সেন্ড কি, এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। আচ্ছা, লিখলাম হচ্ছে আইফোন, ঠিক আছে। তাহলে কী হবে, এখানে গিয়ে সে আইফোন টাইপ করবে। আচ্ছা, দেন কাজ কি, আমার এখানে ক্লিক করতে হবে না, দেন তো আমার সাবমিট হবে। আচ্ছা, তাহলে এরও এরপর বের করতে হবে, এরও বের করতে হবে, পজিশন বের করতে হবে, পজিশনটা গিয়ে আমি এটাকে ধরলাম। এখানে আইডি নেম কিছু আছে, ক্লাস নেম কিছু কিছু তো নাই, তাহলে আমি কী করবো, যদি আপনি আইডি বা নেম যদি না পান ডিরেক্টলি, তখন আপনি যাবেন কি এক্সপার্ট বা সিএস সিলেক্টরে, এক্সপার্ট অথবা ওর যে শেষ আছে সেটা কাজ করতে হবে। কেমন করবেন বের করে দেখেন, এখানে গিয়ে মাউসের আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে আছে কপি, কপি, ওকে, কপি থেকে দেখবেন যে কপি এক্সপার্ট অথবা আছে কপি সিলেক্টর, এর তো সিএস সিলেক্টর। সো এখান থেকে আমরা যখন একটা নিলে হচ্ছে, সো ধর আপনি এখানে নিলেন এক্সপার্ট,
আচ্ছা এখানে আসেন, ওয়েব এলিমেন্ট বললাম কি সার্চ বাটন ইজ ইকুয়াল টু এক্সপার্ট। ঠিক আছে, আচ্ছা এই যে আমি প্রথমে এখান থেকে গিয়ে বাটনটাতে ক্লিক করলাম, এই যেটা আসছে বাটন, এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করছি, কপি দেন এক্সপোর্ট, এক্সপোর্টটা এখানে পেস্ট করে দিছি। আচ্ছা এটা দেখেন, একটা জিনিস খেয়াল করছেন, এখানে লেখা আছে আইডি ইকুয়াল টু সার্চ লেখা আছে না, চাইলে আমি আইডিতে করতে পারি। দেখেন আমি এগুলো বাদ দিলাম, এখানে কী করবো, আমি তখন কী করবো, আইডি করে দেবো, রাইট আইডি। আচ্ছা এরপরে কী হবে, আমাকে কি ওখানে ক্লিক করতে হবে না, আমি তো এর পাইলাম, এখন আমি তোকে চিনালাম না এই বাটনটা, এখন তো ক্লিক করবো তবেই না সার্চটা আমার অ্যাকশনটা এক্সিকিউট হবে। আচ্ছা এরপরে কি সার্চ বাটন ডট ক্লিক, বাস ক্লিক মেথড। এ কাজ হচ্ছে কি, যে কোথাও ক্লিক করা, কোনো একটা এলিমেন্টে ক্লিক করবে, মাউস ক্লিক করা। আচ্ছা এখন আমি এটা রান করে দেখি সার্চ হয় নাকি। এখন ওটা বুঝছে না, আচ্ছা ক্লিক হয় নাই, গুড ক্লিক হয় নাই, বুঝছেন। এখন আসেন, এখন কোনো এরর আসছে, আমি যে কোডটা লিখছি এই কোড তো এক্সিকিউট হয় নাই, ক্লিক হয়েছে না, কোনো এরর আসছে এখানে না। আচ্ছা তাহলে আপনি কী বুঝবেন, তখন আপনি একটা প্রজেক্ট রান করবেন এভাবে, তখন আপনার যদি এরর না ধরতে পারেন তাহলে আপনার কাজ করতে পারবেন না, আপনার কাজ তো হলো না, এখানে কাজ তো হয় নাই, এররও আসে নাই, প্রবলেম না, প্রবলেম। তখন আপনি তো কোড চেক করবেন না, আপনি রান দিয়ে বসে থাকবেন, সে অটোমেটিক রান করবে, আপনি তো প্রত্যেকটা যা চেক করবেন না কাজ হচ্ছে কি হচ্ছে না, কি তাই না। আচ্ছা তাহলে কী হতে পারে, ভুল হতে পারে যে আমরা এখানে যে এলিমেন্টটা দিছি এটা সে চিনতে পারে নাই, বা এলিমেন্টটা নাই, ক্লিয়ার হয়েছে, যার কারণে সে কোনো কাজই করতে পারে নাই, তাই না, হতে পারে না। আচ্ছা এখন আসলে বাটনটা আমরা এবার হচ্ছে চেঞ্জ করি, তার লোকেশনটা আমরা এবার নিয়ে হচ্ছে তার শেষ নেই, কপি সিলেক্টর। আচ্ছা এবার আসেন, এবার আমরা এখানে ওটাকে চেঞ্জ করে দিই, সিলেক্টর। ঠিক আছে, এখন রান করে দেখি।
কাজ হয়েছে তাহলে এক্সপার্ট দিয়ে হবে না? হয় নাই, এখন তো হয়েছে, এখানে তো হয়েছে, হ্যাঁ, আগে select করতে হবে। ওটা হয়েছে। আচ্ছা, আমার এখানে হয় নাই। সো এই জন্য আপনাকে এগুলো জিনিস খুব খেয়াল রাখতে হবে যে এলিমেন্ট যখন ধরবেন যেন কোনো ভুল না হয়, ঠিক আছে? অনেক সময় হবে, বাট একটা দেখবেন একটু পরে আবার হচ্ছে না, এরকম এরকম ভাবেন যে এখন হয়েছে, বলতে যে দুদিন পরে আর হচ্ছে না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু চেষ্টা রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি কী করলাম, এখানে সার্চ করলাম, রাইট? এখন যে সার্চটা আমি পাইলাম, এখন হচ্ছে আমার শুরু হবে এখানে আমার টেস্টিং শুরু হবে। এখানে আমি আমার টেস্টিংটা করবো যে সার্চটা যেন আসছে কি না আসে নাই, ঠিক আসছে কি ভুল আসছে, এইটা মানে একটা অ্যাকশন এক্সিকিউট হওয়ার পরে আমার মূলত টেস্ট লজিকটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কোনো টেস্টিং অ্যাপ্লাই করিনি, করছি সিম্পল জাস্ট করলে জাস্ট আমি কাজটা করছি, গেলাম শুধু জাস্ট আমি সার্চ করলাম এটুকু, বাট টেস্টিং কিন্তু হয়েছে একটা, একটা হচ্ছে ওই যে সার্চ করছি। এক্স্যাক্টলি যে সার্চ যে হচ্ছে এটা আমি টেস্ট করতে পারছি, তাই না? সার্চ তো হচ্ছে, রেজাল্ট আসছে, রেজাল্ট ভুল না ঠিক সেটা আমি পর চেক করবো, বাট সার্চ যে হয়েছে এটা আমি শিওর, এবং এটা পাস হয়েছে। আচ্ছা, এখন সার্চ করে যে পাস হয়ে যে আমি এখানে আসছি, আপনারা কে প্রুভ করবেন? মানে আমি তো বাটনে ক্লিক করলাম, করে আমি এই যে সার্চ রেজাল্ট পেজে আসছি, তো এই যে সার্চ রেজাল্ট পেজ চোখে দেখে বুঝছি যে সার্চ রেজাল্ট পেজ, কিন্তু সেই নাম বা আইডি ওকে আমরা চিনবে যে সার্চ রেজাল্ট পেজ, ওকে তো চেনাতে হবে যে এই পেজটা কি সার্চ রেজাল্ট পেজ, চেনাতে হবে না? বোঝেন নাই? আচ্ছা, এখন আসলে লজিকে আসেন যে এটা যে সার্চ পেজ প্রমাণ কি, এটা রেজাল্ট পেজ প্রমাণ কি? মানে এটা যে রেজাল্ট পেজ আসলে না, আমি ক্লিক করলাম এই পেজটা আসলো, তো এই পেজটা যে রেজাল্ট পেজ আমি কীভাবে প্রুভ করবো? এমন হতে পারে যে এটা হোম পেজ আসছে, এক্স্যাক্টলি, অবশ্যই এটা ইউআরএল চেঞ্জ হবে, তাই না? এবং হতে পারে তার এই দেখেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে, আইফোন হয়ে গেছে, তার মানে কি যে হয়তো তার টাইটেল চেঞ্জ হবে অথবা তার ইউআরএল চেঞ্জ হবে অবশ্যই। যদি দেখি আমি টাইটেল আমার ওই আগেরটা আছে, যদি দেখি টাইটেলটা আমার এটাই আছে ইউডি স্টোর, দ্যাটস মিন আমার রেজাল্ট সার্চটা হয় নাই। আর যদি দেখি ইউআরএলটা আগেরটাই আছে, তার মানে কি সার্চটা এক্সিকিউট হয় নাই। বাটনে ক্লিক ঠিকই হয়েছে, বাটনে ক্লিক হওয়া মানে রেজাল্ট পাস তা না, কিন্তু বাটনে ক্লিক ঠিকই হয়েছে, কিন্তু ক্লিক হয়ে আমি এই পেজে আবার লোড হলাম, তাই না? আমি তো আর সবসময় সব কিছু দেখবো না, আমি তো জাস্ট টেস্ট এক্সিকিউট করে বসে থাকবো, দেখবো রেজাল্ট, শুধু রেজাল্ট দেখবো। আইফোনের জায়গায় পিসি চলে আসে। আসো না, হ্যাঁ বুঝি তো পরে, বাট আমি আমার এখানে টেস্ট করার পরে যে আমি যে ফোনটা যে রেজাল্ট পেজটা পাইলাম, প্রুফ কি সেটা প্রুফ করা যায়, অনেকভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, একটাই বললাম যে ওর যে টাইটেলটা চেঞ্জ হবে, দেখেন সার্চ এখন হয়ে গেছে, এটা একটা কী হবে, হ্যাঁ ওর ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর কি হবে যে আমার যে পেজটা থাকবে এখানে অবশ্যই একটা আইফোন নামে কিছু থাকতে হবে, তাহলে বলতে গেলে ইরোর, তাহলে এটা ফেল, তার মানে কি তার ইরোর থাকলে কি ওটা টাইটেল ইরোর, টাইটেলের জন্য ইস্যু আসবে তখন ওটা। আচ্ছা, এবং কী হবে, অবশ্যই আমার পেজে আইফোন লেখা থাকবে, তো এই 3-4টা আরও বেশি হতে পারে, এগুলো আমার কি চেক পয়েন্ট, যে এগুলো থাকা মানে বুঝতে পারবো যে আমি সার্চ রেজাল্ট পেজে আসছি, এরপর আমি চেক করবো আমার রেজাল্ট ঠিক আছে কিনা ভুল আছে, স্টেপ বাই স্টেপ যেতে হবে, কোনো স্টেপ ইগনোর করে দেওয়ার কোনো অপশন নেই, আমাকে স্টেপ বাই স্টেপ যে ফাইনালি লজিকটা অ্যাপ্লাই করতে হবে, ফাইনালি লজিকটা কী সেটা আমি চেক করবো লাস্টে গিয়ে। এখন বলেন, বুঝছেন কিছু? ওই যে এখন যদি যখন ইমেজটা চেক করতে যাই, আবার ওই প্রথম থেকে ওই জিনিসগুলি আবার ক্লিয়ার করে আসে, তারপর ইমেজে যেতে হবে। ইয়েস, এটা করতে হবে, ওই কার্যক্রম ক্লিক করে আসতে হবে। তো এটা আমি যে দেখালাম শুধু কি যে কীভাবে আমি রেজাল্ট পেজে যাবো, কোডিং পেলে কি বারে বারে ইয়ে করবো, কপি পেস্ট করবো না আপনি আমি ইমেজটা এখন করতে চাই, হ্যাঁ আপনি এই কোডটা ইউজ করবেন, এরপরে আবার কপি করে আবার নিয়ে আসবো, কেন এইখান দিয়ে তো হবে, এই কোডও হবে,
এখন আমি কপি একটা টেস্ট করলাম, তারপরে টেস্ট করলাম কয়টা আইফোন আছে, হ্যাঁ 5টা টাকা করতে পারেন আপনি এই কাজটা কপি করেন আলাদা কাজ বানান, সমস্যা নেই, করতে আপনার করে আছে, ইউজ করলেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি দেখালাম কি কীভাবে আমরা এই যে রেজাল্ট পেজে আসবো তার বই দেখালাম। দেখতে পাবো না, এটা তো আপনার রেজাল্ট দেখতে পাবো না, শুধু টেস্ট করতে পাবেন কীভাবে? এখন আপনি রেজাল্ট আপনি কনসোলে আনতে পারেন। কনসোলে ইয়েস, কনসোলে কেমনি আনবেন? হ্যাঁ, কোড লিখতে হবে তো, কী করে লিখবেন? মানে কোডটা লিখবেন তাহলে অবশ্যই একটা থাকবে লজিক থাকবে, তাই না? আমার কাজ তো শেষ হয়ে গেছে পর্যন্ত, আমি এরপর যাই যেরকম সেটা আমার কি লজিক্যাল টেস্ট হবে, সেটা লজিক দিয়ে অ্যাপ্লাই করবো। তাহলে আমি এখানে কনসোল পেজ যখন প্রিন্ট করবো কি পার বা ফেল কিছু একটা প্রিন্ট দিব, হ্যাঁ শেষ। তাহলে হলো, তাহলে কি হলো? এক্স্যাক্টলি কী কোশ্চেন দেবো আমি? যদি টাইটেলটা ম্যাচ করে তাহলে পাস, নাহলে ফেল, সিম্পল কথা। আচ্ছা আসেন তাহলে আমরা সেটা চেক করি। কারণ আমরা অ্যাপ্লাই করছি টেস্টিং, হ্যাঁ টেস্ট অ্যাপ্লাই করতেছি, টেস্টিং অ্যাপ্লাই। আচ্ছা, তাহলে আমরা কেউ করবো কাজটা, আগে আমাকে কী করতে হবে? এই সাইডের যে টাইটেলটা আগে নিতে হবে, মানে এই যে রেজাল্ট পেজের টাইটেলটা কী হবে, সার্চ ড্যাশ আইফোন, এটা হবে, এটাকে লিখতে হবে যে এক্সপোর্টের টাইটেল। এরপর কারেন্টটা পাবো, ম্যাচ করবো, ম্যাচ করলে পাস, না করলে ফেল। এটা আমরা কতদিন করছিলাম মনে আছে? এই যে আমরা করছিলাম না যে টাইটেল ভেরিফিকেশন, ওটা করছিলাম এই যে বেসিকে। দেখেন স্ট্রিং এক্সপোর্ট টাইটেল লিখছিলাম, একটা অ্যাকচুয়াল লিখছিলাম যে কি ড্যামাটার গেট টাইটেল, যেটা চেক করছিলাম। তো আমি এই কোডটা কী ইউজ করতে পারি? আচ্ছা, এটা কি আছে? সার্চ না, সার্চ স্পেস ড্যাশ স্পেস আইফোন বললাম, এটা এক্সপোর্টেড টাইটেল, এটা যদি এটা হয় তাহলে আমি কি যে রেজাল্ট পেজ সাকসেস, আর নাহলে ফেইল্ড। ঠিক আছে, এটা দরকার নেই, ফেইল্ড। থাক, সমস্যা কি? তো স্ট্রিং আমি যেমনটা লিখতে পারি, সমস্যা। আচ্ছা, কি বুঝছেন? এটা আমার লজিক দিলাম যে আমি যে সার্চ রেজাল্ট আসছি তার প্রমাণ হচ্ছে এটা। আচ্ছা, এখন টেস্টটা রান করে দেখি। শেষ, দেখি কি আসছে। ফেল, কারণ আমরা চিনে নেই না ম্যাচ করে নাই, এখানে স্পেসে বেশি কিছু একটা হয়েছে। আচ্ছা, কি হয়েছে সেটা আমি এখন দেখি। এখানে ওই বাটনটা আমরা চিনে নিতে অ্যাকচুয়াল ঠিক আছে। কি আমি দিছি যেটা তার সঙ্গে মিললো কিনা আমি তো দেখতে পারবো অ্যাকচুয়ালটার সঙ্গে কম্পেয়ার করলেই। ওই জায়গাটা সে ক্লিক করতে হবে, হ্যাঁ শুধু ওই জায়গাটা থেকে সে ক্লিক করতে হবে। ইয়েস, ও তো করতেছে তো, সে পুরো পেজটা ক্লিক করবে। এই যে তুই টাইটেলটা নিবে। আচ্ছা, হ্যাঁ এটা তো রেজাল্ট পেজ, সে এখানে আসছে, এসে সে চেক করছে যে ট্রায়ালটা আছে কিনা, সে চেক করলো, মানে সে পাইলো যে এইটা আছে। আর আমি দিছি কি যেটা, সেটা হচ্ছে এক্সপোর্টেড, এটা হচ্ছে অ্যাকচুয়াল। তো এক্সপোর্টেড অ্যাকচুয়াল যদি মিলে তাহলে পাস, না মিলে ফেল।
আর ফেল হলে তো সে আমাকে দেখাবে যে ফেল কেন হয়েছে। এই যে এখানে এটা ফেল হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালটা এটা। এখন দেখেন আমি অ্যাকচুয়ালটা এটা আমি এখন কপি করে দিব, আমার এক্সপোর্ট দিব, দেখেন এখন কি অবশ্যই পাশা উচিত, কারণ আমি একই দিছি কিন্তু সেম। বুঝতে কিছুটা বেশি ছিল। তো বলছি নট ইকুয়ালস মানে কি, যে প্রত্যেকটা কিছু মিলতে হবে, এভরিথিং সেম হতে হবে, স্পেসিফিক আবার চলে সব মিলতে হবে, তা নাহলে হবে। এটা হচ্ছে আমার লজিক। অ্যাপ্লাই করলাম, আমার কি টেস্টিংটা 5টা ফিল আমি পেয়ে গেলাম। আমরা ক্যাটাগরিতে যাই। আচ্ছা এখানে ছিলাম আমি, যে ছিলাম কোথায়, যে ফাইন্ড এলিমেন্ট, তাই না, যে আইডি, নেম অথবা সিএসএস অথবা এক্সপাথ অথবা ট্যাগ নেম অথবা ক্লাস নেম অথবা পার্শিয়াল টেক্সট, ঠিক আছে, পার্শিয়াল লিঙ্ক, এগুলো নেওয়া যায়। সো মোস্ট কমন হচ্ছে কি, যে আইডি, নেম, এক্সপাথ, সিএসএস, এগুলো হচ্ছে মোস্ট কমন, এগুলো এই 4টা খুব বেশি ইউজ হয়। সো আপনারা 4টার মধ্যে একটা এলিমেন্ট নিয়ে নেবেন, নিয়ে এটাকে টেস্ট করবেন, ঠিক আছে। আচ্ছা আপনি এখন যেটা করবেন, আপনারা যে ডেমো সাইট আছে এখানে আপনারা লগ ইনটা টেস্ট করেন, লগ ইনের কোডটা লিখেন, লগ ইন পেজে গিয়ে এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ক্লিক করেন, করার পরে লগ ইন যে হয়েছে তার প্রুফটা নেন, ঠিক আছে। অবশ্যই টাইটেলটা বাদে দেখালাম, আপনারা এটা বাদে অন্য কিছু নিয়ে চেক করবেন, পাবেন না, এখনই করতে হবে। কি হোমওয়ার্ক? হোমওয়ার্ক তো অন্য কিছু দেবো, এখন করেন, এটা করেন। আচ্ছা এই কোডটাকে দেখেন, দেখে এই কোডটা মানে বুঝছে কিনা আমাকে জাস্ট এটা বলেন, যে এই যে কোডটা লিখছে এখানে আমি জিনিসটা, এটা কি সবাই বুঝছেন? আমি আবার বুঝাই দেবো বলেন। কোডটা দরকার নেই তো, কোডটা কি করবেন? আচ্ছা আবার ওয়েট করি, হ্যাঁ যেটা আপনাদের বুঝে ধরেন এখানে যে এই 3 লাইন, এই 3 লাইন তো আর সমস্যা নেই, সমস্যা আছে যে একটু বাজার ভুল করার কমেন্ট। এরপরে আমি কি করছি, যে প্রত্যেকটা ওয়েব এলিমেন্টকে আমি জাস্ট ডিক্লেয়ার করছি, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতো, জাস্ট সার্চ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমি, ওয়েব এলিমেন্ট টাইপ, তারপর ওয়েব এলিমেন্ট টাইপ সার্চ কেন করছি, যে আমার ফাইনাল এলিমেন্ট বাই তার নেম ধরে পাইছি। এরপরে সেই এলিমেন্টটা ডট সেন্ড কি, সেন্ড কি মেথড মানে হচ্ছে কি, যে ওই ফিল্ডে গিয়ে টাইপ করবে, ইনপুট ফিল্ডে টাইপ করার জন্য সেন্ড কি মেথড ইউজ করা হয়। সেন্ড কি দেন কি করছি, স্ট্রিং পাস করছি, আইফোন লিখছি, আমি যখন লিখতাম ম্যাকবুক তো তাই টাইপ করতাম, ঠিক আছে। এরপর তোমরা আবার ওয়েব এলিমেন্ট সার্চ বাটন যেটা আছে ওটা ডিক্লেয়ার করছি, তার কি ইউজ করছি, সেট ইউজ করছি। এরপরে বাটন ডট ক্লিক, ঠিক আছে। অবশ্যই অপশন দেখবেন যখনই বাটন পাওয়ার ক্লিক হবে, এবং যেটা ইনপুট ফিল্ড অবশ্যই তার সঙ্গে হবে সেন্ড কি, একদম কমন, কখনোই ইনপুট ফিল্ডে ক্লিক হয় না, আবার বাটনে কখনো সেন্ড কি হয় না, ঠিক আছে। এটা কোনো হবে না, কারণ বাটনে অবশ্যই ক্লিক হবে এবং যেটা ইনপুট ফিল্ড অবশ্যই টাইপ করতে হবে। আচ্ছা টাইপ করলাম, করে দিলাম, রেজাল্ট পেজটা আসলো। এরপরে আসলে আমি হচ্ছে আমার কি টেস্টিং লজিক অ্যাপ্লাই করলাম, যে যদি আমি কীভাবে বুঝবো যে আমি কোন পেজে আসছি, আমার এটা রেজাল্ট পেজ, প্রুফ কি, তার জন্য হচ্ছে আমার এই কমেন্টটা লেখা, যে যদি দেখি যে টাইটেলটা সার্চ আইফোন আসছে, তার মানে রেজাল্ট পেজ অবশ্যই গেছে। এই জন্য কী হতে হবে, আমাকে এক্সপোর্টেড
টাইটেলটা আগে ডিক্লেয়ার করে রাখছি, এরপর আমি কারেন্ট অ্যাকচুয়ালটা নিয়ে নিচ্ছি কীভাবে ড্রাইভার ডট গেট টাইটেল, এটা হচ্ছে কি যে টাইটেলটাকে সে রিড করবে, যেটা কারেন্ট উইন্ডো টাইটেলটা সেটা সে নিয়ে নিল, দেন কোথায় রাখলো একটু এটার মধ্যে রেখে দিল এই ভেরিয়েবলের মধ্যে। এরপরে কি করলাম যে ইফ এইটা যেটা ম্যাচ করে, যদি স্ট্রিং আমি করে করতেছি চেক করতেছি যদি স্ট্রিং ম্যাচ করে তাহলে আমার কি হবে রেজাল্টটা পাস, তাহলে কি আমি রেজাল্ট পেতে আসছি প্রুফ, আর যদি না হয় তখন কি ফেক। সিম্পল। এখন আপনারা লগ ইন করেন, ঠিক আছে, ডেমোতে যান, ডেমোতে কি আপনারা লগ ইন করবেন এবং লগ ইন করার পর যে লগ ইন সাকসেসফুল হয়েছে এটা প্রুফ করবেন, অবশ্যই টাইটেলটা বাদ দিয়ে অন্য কোনো কিছু অ্যাপ্লাই করে, অথবা তার ইউআরএল দিয়ে, অথবা তার অন্য কিছু দিয়ে। লিখেন, কোড লিখেন। হ্যাঁ, আপনারটা হয়েছে? ফাইন্ড এলিমেন্টকে বাই ডট নেম তার মধ্যে যে স্ট্রিংটা লিখছিল সার্চ, হ্যাঁ ওইটা কি কাজ করতেছে আসলে? ও আইটেমটা করতেছে ওই ওয়েব পেজে আছে কিনা এলিমেন্টটা। তাহলে এইটার সময় আমাদের অবশ্যই লগইন লিখে দিতে হবে, তাই তো? অবশ্যই। কি বলেন? কি রশি? আচ্ছা না, আমি কিছু বলেছি। ঠিক আছে। আপনার এই প্রজেক্টে সেগমেন্ট ফাইল করে
Question? Question? কেন ফুটতে না কেন? আচ্ছা মেয়েটাকে
ওটাই পাচ্ছে না আর ওখানে ক্যামেরা
কি সময় করা শেষ? কি করছেন? করেন না মনে হয়, দেখছেন? কি করছেন না? না করলে কি আমার কি দোষ বলেন? কি করছেন না? আচ্ছা, ভালো। আচ্ছা, এটা তো চিন্তা করেন, ধরেন আমরা এখানে লিখছি আইফোন, ঠিক আছে? আবার আচ্ছা, আমি এগুলোকে আপাতত অফ রাখলাম, হ্যাঁ, এটা আপাতত হ্যাঁ অফ থাক। আচ্ছা, দেখেন আমি এরপর লিখলাম সিনকিস আইফোন, এরপর লিখলাম হচ্ছে আবার সিনকে দিলাম ম্যাকবুক। তাহলে কি হবে, কি হওয়া উচিত? এখানে সে আইফোন লিখবে, আইফোন দিয়ে আবার ম্যাকবুকে চলে তাই না? ম্যাকবুক লিখবে, আচ্ছা যাবে। হবে, ম্যাকবুক লিখে টাইপ হবে এখানে, অলরেডি তো আইফোন হয়ে আছে। আচ্ছা দেখি ম্যাকবুক হওয়ার কথা। দেখছেন এখানে কিন্তু আইফোন ম্যাকবুক দুটাই টাইপ হয়েছে। প্রথমে হয়েছে কি আইফোন, পরে আবার ম্যাকবুকটা আসছে। আচ্ছা, এখন দেখেন যদি আমাদের এমন থাকে যে অনেক সময় দেখা যায় যে আমাদের ফিল্ডগুলোতে একটা ডিফল্ট একটা ভ্যালু দেওয়া আছে, অনেক সময় দেখা যায় যে এই যে এরকম ফিল্ডগুলোতে একটা ডাটা ইনসার্ট করা আছে বোঝার জন্য যে কী হবে, থাকে না যে ফার্স্ট নেমের ফার্স্ট নেম, লাস্ট নেম থাকে। তো এসব ক্ষেত্রে এই যে ঝামেলাগুলো হয়ে গেল, আমি যদি আমার সার্চ করি আমার কিন্তু রেজাল্ট হবে না, মানে সব কিছু ফেল হয়ে যাবে। তো এই যে প্রবলেমগুলো সলভ করার জন্যই একটা অপশন আছে নাম হচ্ছে ক্লিয়ার মেথড, যে ক্লিয়ার করতে হবে। দেখেন আমি এখন আইফোন, এরপর যে আমি এখন সার্চ ডট ক্লিয়ার ক্লিয়ার করি, তাহলে সে সাইজটা আইফোন লিখবে, লিখে এটা ক্লিয়ার করে তারপরে ম্যাকবুকটা টাইপ করবে, তাহলে আমার সব প্রবলেমটা সলভ হয়ে গেল। দেখছেন এখানে কিন্তু ম্যাকবুকটা আসছে, মানে আইফোনটা টাইপ হওয়ার পরে এখন ক্লিয়ার হয়ে গেছে, দেন ম্যাকবুকটা টাইপ হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিয়ার মেথডের কাজ, যে আমরা যদি কোনো কিছু মানে লিখতে চাই অবশ্যই আমাদের তাকে ক্লিয়ার করে নেওয়া উচিত, এটা স্ট্যান্ডার্ড। যখনই আপনি কোনো ইনপুট ফিল্ডে ইনপুট দিবেন তার আগে এটা ক্লিয়ার করে নেবেন, যেন কোনো আগে থেকে কোনো কিছু না থাকে ওখানে টাইপ হয়ে। কারণ সময় বা হিস্ট্রি হিসেবে রেখে দেয়, অনেক সময় থাকে যে কুকিতে বা সেখানে থাকে, অনেক সময় ওটা অলরেডি টাইপ হয়ে যায়, সেক্ষেত্রে আবার টাইপ হতে গেলে আবার এটা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য অলওয়েজ আপনি সাবমিট করার আগে অবশ্যই এটা ক্লিয়ার করে নেবেন, দেন সেন্ড কী করবেন, তাহলে কোনো অভ্যুর সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, নেক্সট উইকে আমাদের একটা হবে এক্সাম। এক্সামটা সবার মুখ থেকে কালো হয়ে গেছে। এক্সাম মানে আমরা যা শিখছি আজকে পর্যন্ত এরপর এক্সাম হবে নেক্সট শনিবার। লিখে থিওরিটিক্যাল তো কোড লিখতে হতে পারে, কোড লিখবেন লিখতে হবে না। হ্যাঁ, আপনাকে তো মুছে করতে হবে কমান্ড, যে সেন্ড কি ক্লিক এগুলো মুছে করতে হবে না, এগুলো তো মুছে না করার অপশন নাই।
এটা তো মেথড, এটা মুক্ত করতেই হবে। ফাইন্ড এলিমেন্ট মেথড, এটা মুক্ত করতেই হবে। মানে আজকে যেমন যে কাজটুকু করতেছেন ওরকমই কি কাজ করতে দিন নাকি? হ্যাঁ, এরকমই কাজ করে দিব। আর অত কিছু থাকবে থিওরিটিক্যাল, কিছু থাকবে কোডিং, সব কিছু মিলেই। ঠিক আছে, যা শিখছি এর মধ্যেই, এই বাইরে কিছু দিব না। কিছুই নাই ভিতরে এই আর কি। তাহলে আজকে আপনারা বলেন কি শিখছেন? আজকে কেউ শিখে অনেকে শিখছেন না? আচ্ছা, খুবই ভালো। কিন্তু কিন্তু করলেন না, কিন্তু কোড লিখলেন না ভাই। না লিখলে তো পারবেন কোড না মুছতে পারবেন, মেথড মুছতে করবেন যে কোন মেথডের কী কাজ। সেন্ড কি মেথড, ক্লিক মেথড, ক্লিয়ার মেথড, ফান্ডলাইন মেথড, হ্যাঁ এগুলো মেথড অলটা মনে রাখতে হবে। কারণ কোড কিন্তু কিছু না, কোড কিন্তু মেথডের উপরে কোড। এখন বুঝছেন ব্যাপারটা, যে সেন্ড নাম কিছুই না, জাস্ট কিছু মেথডের উপর চলে। যত মনে রাখবেন তত আপনার জন্য ভালো, ভুলে গেলে লস। আচ্ছা, সো ফার্স্ট টাইম আজকে অত টাফ মনে হচ্ছে, বাট জিনিসগুলো কিন্তু অনেক ইজি, করতে হতে অনেক সহজ হয়ে যাবে। যে কোন মেথডে কী কাজ, ঠিক আছে? এবং খুব সহজ কিন্তু, যে আমার যে অ্যাকশন তার নামে কাজ, মানে ক্লিক, এটা অ্যাকশন, ক্লিক মেথড। তো সাবমিট শুধু সেন্ড কিটা একটু ডিফারেন্ট, যে টাইপ করা, টাইপের বদলে এখানে আছে সেন্ড কি, পার্থক্য হচ্ছে এখানে। ঠিক আছে, ওকে। তো আজকের মতো আমাদের ক্লাস শেষ।